গুড মর্নিং। গুড মর্নিং আপনাদের সবাইকে। আমাদের বলা যায় যে গতকাল আটটা খুব একটা ভালো যায় নাই, কিন্তু সকালের এক্সাইটমেন্টে খুব তাড়াতাড়ি উঠছি। যদি এখন বাজে 9টা, আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই। আগে ব্রেকফাস্টের জন্য নামবো, দেন সেখান থেকে আমরা রিজার্ভ যে ট্রলার ঘাটটা আছে সেইখান থেকে আমাদের ট্রলার ভাড়া করার কথা। তবে আমরা একটু রাশে আছি, একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, কারণ আজকে খুব বেশি সময় রাঙামাটিতে আমাদের থাকা হচ্ছে না। বাকিটা দেখা যাক, সাথে থাকেন, আমরা আপনাদের সাথে নিয়েই ঘুরবো ইনশাল্লাহ। লেটস গো। ঢাকার নারায়ণগঞ্জ কি বাড়ি? আমার বাড়ি আচ্ছা। আর টাঙ্গন, তারপরে সারদা করছি, ঢাকা দামবাই করছি, গুলিস্তানে করেছি, এখন এই রাঙামাটিতে। রাঙ্গামাটিতে, বান্দরবান, খাগড়াছড়ি সব জায়গায় আমি চাকরি করছি, সাদেক চাকরি করছি, সব জায়গায় ঘুরতেছি, মানে করতেছি প্লাস কাজ করতেছি। সব যাক আলহামদুলিল্লাহ, এইটার জন্য তোমাকে একটা সেলিউট, কারণ সবাই কিন্তু এটা আসলে পছন্দ করে না। পরোটা অ্যাজ ইউজুয়াল, এখানে ডিম অমলেট না মামলেট, এটা মামলেট, ডিম মামলেট, ডাল ভাজি মিক্স করা, হালুয়া। না না না, ঠিক আছে, খাও খাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের এই রাঙামাটিতে এখন পর্যটকের অবস্থা কীরকম? মানে মোটামুটি আসে ভালোই? হ্যাঁ, আগের থেকে ভালো মোটামুটি বেশি। আর এই যে ডিজেল অক্টেনের প্রাইস যে বাড়ছে, এটার জন্য কি কোনো টাকা পয়সার কোনো এদিক ওদিক হয়েছে হ্যাঁ, এখন? একটু গ্যাসটা একটু বাড়াবাড়ি হয় আর কি, যে ওনারা আচ্ছা, ওই আগের রেটে খুঁজে আর কি। আর এমনি পর্যটকের তো কোনো কমতি নেই? না না, আল্লাহর কিন্তু রহমতে। ইনশাআল্লাহ যাক। অনেক বেশি। আর সিজন কখন এখানে রাঙামাটিতে? কোন এখন টাইমে মোটামুটি পর্যটক অনেক এখন বেশি থেকে থাকে? সিজন বেশি, জন্না সিজন, এখন না? জন্নাতে পানি মানে বেশি। বৃষ্টির টাইমটাতে খুব বেশি ভালো চলে। আর শীতকালে কিরকম থাকে? শীতকালে আরো বেশি হয়, শীতকালে একটু আরো বেশি। বাড়াবাড়ি হয় পরে, তখন তো পানি কম থাকে। পানি কম থাকে। কিন্তু আমি ভাই- গ্যাস নিয়ে কাজ করি, আচ্ছা আচ্ছা। আমাদের বড় ছোট মিডিয়াম সব আছে, সব আছে। যেটা লাগবে। আসেন, দেখা হবে ইনশাল্লাহ। শ্ৰৱণ ফাৰত ফুল ফুদেবং তুই হায়েলে জুন ফাৰত সদা হবং জুনান ফুদিলে শ্ৰৱণ ফাৰত ফুল ফুদেবং তুই হায়েলে জুন ফাৰত সদা হবং জুনান ফুদিলে ৰঞ্জনীয়ানে ৰং জৰেব তৰে হাই ফেলে ৰঞ্জনীয়ানে ৰং জৰেব তৰে হাই ফেলে জুন ফৰতে সদা হবং জুনান ফুদিলে জুন ফৰতে সদা হবং জুনান ফুদিলে চকুত শ্ৰৱণ ফুলুন মন সদা হব দিন মনত এগা শ্ৰৱণ গান ফদত মিলব চকুত শ্ৰৱণ ফুলুন মন সদা হব দিন মনত এগা শ্ৰৱণ গান ফদত মিলব শ্ৰৱণ মনতে কৰবান এবং হগিল দাগিলে শ্ৰৱণ মনতে কৰবান এবং হগিল দাগিলে জুন ফৰতে সদা হবং জুনান ফুদিলে জুন ফৰতে সদা হবং জুনান ফুদিলে
দুরাগাজত সেইথেবৰ আঞ্জুনি আন্তৰে ফুলুন ফুদি নাজিজে বাক তগিন বয়েৰে দুরাগাজত সেইথেবৰ আঞ্জুনি আন্তৰে ফুলুন ফুদি রেস্টুরেন্টটাতে আসছি যেখানে আমাদের খাবার বুকিং দেওয়া ছিল আর মেনুটা এখনও জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা কথা না বললেই না, হয়তো বা ড্রোনে এটা আমি দেখাইতে পারতেছি না, কিন্তু ট্রাস্ট মি ভাই, কী যে লাগতেছে এটা যদি বোঝানো সম্ভব হইতো। এই রেস্টুরেন্টের এই অংশটুকু অ্যাটলিস্ট এই পুরো লেকের মধ্যে আমার মনে হয় এইটার চেয়ে বেস্ট কোনো প্লেস আমি এখনও দেখি নাই। আর ওয়েদারটা এটার সাথে একদম 100-এ 100। এটা চাপিলা মাছ ভর্তা আর লাবতা, এটা মিক্স সবজি, এটা আচ্ছা। কাসকি ফ্রাই, ডাউল, আচ্ছা ব্যাম্বু চিকেন রান্না করা হয়। আর এইটার সেই চাপিলা ভর্তা। এবারে যে 3 পিস পাওয়া যাইতেছে না, সেই আশিক ভাইয়া। জি ভাই, তোমার কাচ্চি বিরিয়ানিটা কেমন লাগছে? কাচ্চি বিরিয়ানি সেই ভাই। তো আনারসটা খেয়ে মনে করো যে আসলে আনারস খাইছো? হ্যাঁ, আনারস খায় আনারস খাওয়ার পরে মুখটা আর কি ছিলে গেছে। সবন গরতে রাঙে যাব মনান রাঙিলে সবন গরতে রাঙে যাব মনান রাঙিলে জুন ফরতে হতা বোট রাইড শেষ না আজকের মতো, নাকি এই বছরের মতো? না আবার হইতেও পারে, বলা যায় না, কে বলতে পারে। এখন আরিফ ভাইয়ের বিদায় দেওয়ার পালা। রাঙামাটির ভোট ঘোরাঘুরি শেষ, এখন রুমের দিকে যাই। কিন্তু বৃষ্টি তো শেষ হয় নাই, সব কিছু শেষ হয়, বৃষ্টি শেষ নাই। আমরা হোটেল থেকে চেক আউটের পর্ব, আর বাইরে তো সেই তখন থেকেই বৃষ্টি। আমাদের এক রুমে ওরা বলছে যে আপনারা থাকেন, আপনাদের জিনিসপত্র রাখেন, এসে এখান থেকে চেক আউট করলেই হবে। যাই হোক, সবাই বের হইতেছে, এখান থেকে দেখা হইতেছে মোটো ব্লগে। ভাইয়া আসি, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন। একটু লেট হয়ে গেছে, কিছু মনে করেন না, আমরা আসলে বৃষ্টিতে পড়াতে সময়টা নষ্ট হয়ে গেছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আমরা বের হয়েছি। সারাদিন আসলে বৃষ্টিতে একদম কাহিল অবস্থা, শরীর তো অলরেডি একদম ভেজা ভেজা, তার উপরে রেইনকোট। আজকে কিছু করার নাই, কারণ বৃষ্টি তো দেখতেছেনি। ভাই থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আবার ইনশাল্লাহ দেখা হবে। আপনারা যেখানেই যান ভাই সাবধানে, অবশ্যই সাবধানে। আপু খোদা হাফেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নক দিয়েন আপু, খোদা হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি, তো ভাইয়াদের বিদায় দিলাম, তার কারণ ভাইদের রুট আমাদের রুট একদম ভিন্ন। ভাইরা চলে যাইতেছে বান্দরবান, আর আমরাও একটু এনজয় করতে করতে রাঙামাটি ছাড়ি। একটু জাস্ট দেখেন, হয়তো বা ক্যামেরাতে দেখে আপনারা বুঝবেন না, কিন্তু এইটা যে কি সুন্দর একটা এমন জায়গা যেখানে আসলে দুই সাইডে হইতেছে লেক, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর এর মধ্যে রাইড একটু অস্বস্তিজনক হইলেও খুব ভালো লাগতেছে। সবন ফারত ফুল ফুটে বং তুই হায়েলে জুন ফরত সদা হবং জুনান ফুদিলে সবন ফারত ফুল ফুটে বং তুই হায়েলে জুন ফরতে সদা হবং জুনান ফুদিলে রাঞ্জুনিয়ানে রং জরে বতরে হাই ফেলে রাঞ্জুনিয়ানে রং জরে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা চট্টগ্রাম হাটহাজারি হয়ে এখন যাইতেছি বায়েজিদ লিংক রোডের দিকে। আপনাদের সাথে আগেও শেয়ার করছি যে নর্মালি আমরা কুমিল্লা আসলে হকিনে বসি, আর হকিনে আমাদের সবচেয়ে ফেভারিট যে খাবারগুলো সেগুলোই অর্ডার করি। আর অলরেডি বাজে এক্স্যাক্ট 9টা বাজে,
আলহামদুলিল্লাহ রাস্তায় বেশ ভালোভাবে আসছে, কিন্তু এই বৃষ্টি এই শুকনা এই করতে করতেই আসা হয়েছে আর কি। তো মেনুতে প্রথম হইতেছে আমাদের শুটকি ভর্তা, এরপর হইতেছে রুই মাছ, হইতেছে আমাদের বিফ। তো ফাইনালি হকিন থেকেও আমরা বের হয়ে গেছি। আমাদের গল্পটা শুরু হয়েছিল স্বপ্ন দেখা থেকে, যে স্বপ্ন দেখছি একটা জায়গায় যাব, আর সেটা বাস্তবেও আনছি। মূলত এটাই আপনাদের কাছে শেয়ার করছি, যখন যেটা ইচ্ছা করবে করে ফেলবেন, কারণ কোনো এক সময় হয়তো বা স্বপ্ন ঠিকই দেখবেন, কিন্তু সেটা বাস্তবে করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো এটাই ছিল আজকের মতো। যদি ভালো লাগে আমাদের এই এপিসোডগুলো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন সবাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।